মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর আজ যেন স্তব্ধ। গলিপথের দোকানগুলো নিস্তব্ধ। শিশুদের খেলা থেমে গেছে, কারণ আজ উম্মতের মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। কিন্তু আজকের সবচেয়ে বিস্ময়কর খবর, আকাশের ফেরেশতা, ওহীর বাহক, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে আল্লাহর বাণী পৌঁছে দিতেন, সেই জিবরাইল আলাইহিস সালাম কাঁদছেন। হ্যাঁ, ফেরেশতারা কাঁদেন না সাধারণত, তাহলে আজ কেন কাঁদছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু চোখে পানি নিয়ে বলেন, হে উম্মুল মুমিনিন, আপনি কি আমাদের ছেড়ে যাচ্ছেন? আমরা তো এখনো আপনার সহবতের আলোয় বেঁচে থাকতে চাই। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুর্বল কণ্ঠে বলেন, হে ইবনে আব্বাস, জীবন আল্লাহর দেওয়া এক আমানত। যখন সময় শেষ হয়, আমানত ফিরিয়ে দিতে হয়। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটু গম্ভীর হয়ে বললেন, হে জগতের মা, আপনার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত স্মৃতি, এত শিক্ষা, আমরা কিভাবে এগুলো ছাড়া থাকব? এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখ বদ্ধ করে স্মৃতিগুলোকে মনে করতে লাগলেন। মনে আছে, একদিন দুপুরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে বসেছিলেন। হঠাৎ তার চেহারা উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, আয়েশা, জিবরাইল তোমার জন্য সালাম পাঠিয়েছে। আমার হৃদয় আনন্দে ভরে গিয়েছিল। আমি বলেছিলাম, ওয়ালাইকুম সালাম ও রাহমাতুল্লাহ। সেই দিন বুঝলাম, আকাশের ফেরেশতাও আমাকে চেনে, আল্লাহর আদেশে আমার সালাম নেয়। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি শুধু আমাদের শিক্ষক নন, আপনি উম্মতের ইতিহাসের জীবন্ত অধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের অন্তরের খবর উম্মত আপনার থেকেই জেনেছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, কিন্তু ইবনে আব্বাস, আজ মনে হচ্ছে আমার দায়িত্ব শেষ হয়ে এসেছে। শুধু একটা ভয় কাজ করছে, আমি কি আমার দায়িত্ব পুরোপুরি পালন করতে পেরেছি? তখনই জিবরাইল আলাইহিস সালামের আগমন ঘটল। তিনি গভীর কণ্ঠে বলেন, হে আয়েশা, ভয় পেও না। তুমি এমন এক সম্পদ রেখে যাচ্ছ যা আকাশেও মূল্যবান। তুমি নবীর স্মৃতি, তার কথা, তার আচরণ সব মানুষের কাছে পৌঁছে দিয়েছ। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে জিবরাইল, আপনি কি কাঁদছেন? ফেরেশতারাও কি কাঁদে? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ, যখন আল্লাহর প্রিয় বান্দা বিদায় নেয়, ফেরেশতারাও কাঁদে। আর তুমি শুধু উম্মতের মা নও, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের অর্ধেক। তোমার চলে যাওয়া মানে এমন এক আলো নিভে যাওয়া যা উম্মতকে নবীর কাছে পৌঁছে দিত। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তাহলে আপনার এই কান্নার পিছনে কি শুধু বিদায়ের দুঃখ? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, না আয়েশা, এমন একটা কারণ আছে যা তুমি জানো না। এটি শুধু তোমার জন্যই নয়, উম্মতের জন্য এক সতর্কবার্তা। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সতর্কবার্তা? কি সতর্কবার্তা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আজ আমি বলবো না, কারণ এখনো সময় হয়নি। কিন্তু জেনে রাখো, এই সতর্কবার্তা অমান্য করলে উম্মতের হৃদয় ধ্বংস হয়ে যাবে। আজ আমরা রহস্যের দরজায় এসে থেমে গেলাম। পরের পর্বে খুলবে সেই দরজা আর প্রকাশ পাবে সেই ঘটনা যা ফেরেশতার চোখে অশ্রু এনে দিয়েছিল।